টেপি 100% প্রেম করা ওর মায়ের কাছে শিখেছে। ওর মায়ের তপন কাকু, ওর মার তপন কাকুর প্রেম দেখেই টেপি তাপসদাকে খুঁজেছে। প্রমাণ দেবো আজকে। তপন কাকুর সাথে এই অমাবস্যা যা রং রেলিয়া করেছে না, আর এরকম উল্টো পাল্টা খাওয়া, রাক্ষসা খাওয়া, রাক্ষসা পিচাইসা খাওয়া ওর মায়ের কাছে শিখেছে। হ্যাঁ, ওটা কুত্তা বিরিয়ানি ছিল, কুত্তা বিরিয়ানি। 112 টাকায় বিরিয়ানি, বাবা লোক পাড়া দিয়ে শুধু প্রচার হতে দেরি, সেই বিরিয়ানি এনে নেই থালা ভরে গিলতে দেরি নেই। টেপি নাকি ওই গর্ভ নিরোধক গলি খাচ্ছে না, ওই যে না বাঁধার জন্যে, এই কারণে টেপির মুখে আর রুচি নাই। আর টেপি মাছ টাছ খেতে ভালোবাসে না, একদম রুচি নাই। তার জন্যে জিবে গজা খায়, একদম জিবে গজা নাম করে চেটে খায়। রোজ রাতেই চলে যায় ফ্ল্যাটে, আর সকালবেলা এসে শুরু করে ব্লগ। হ্যাঁ, কেন বলো তো? ওর ছেলে, ওর মানে দাদাকে ভাড়া বলছে কি আর বাইরে ভাড়া খাটতে হবে না, তুই আমাকে নিয়ে যাস আর নিয়ে আসিস। রোজ রাতে নামিয়ে দেয় আর সকালবেলায় নিয়ে আসে। সকালবেলায় না, ও না নিয়ে এলেও ফোকলা হয়তো নামিয়ে দিয়ে যায়। ফোকলার কিন্তু আর কাজ নেই, ফোকলার কাজ চলে গেছে, ফোকলার কাজ চলে গেছে। ফোকলা এখন টেপির সাথে শুধু টেপিরকে খুঁচানোটাই ফোকলার এখন বর্তমান কাজ। ফোকলার চাকরি নেই। চলো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমান্তের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, খাই মনোভাবটা আর এই রকম মিথ্যে কথা বলা, তারপরে এই যে সেকেন্ড হ্যান্ড জিম করা বডি, মানে এই যে টেপির বাড়িতে টেপির সুন্দরী আবার জিম করা বডিওয়ালা বিড়াল খুঁজে এনেছে বয়ফ্রেন্ড পুজোর সময়। একেবারে এইগুলো সমস্ত মার্কা মারা নিউ কালচার, এইগুলো শিখেছে ওর মায়ের কাছ থেকে। একদম খাই করে মা, খাই করে যে রাক্ষসের মতো খাই করে মা, এই মায়ের কাছ থেকেই এই টেপি মেয়েটি খাই করে হয়েছে। টেপি আজ পর্যন্ত টেপির মাকে শেখায়নি যে লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হয়, নিজের দিকে তাকিয়ে নয়। দেখো টেপি এত বড় ব্লগার, কিন্তু মায়ের যে ছোট্টখাট্ট টুকটাক ভুল, সেগুলো টেপিরই কিন্তু শেখানো উচিত টেপির মাকে। কেমন অড লাগে দেখতে টেপির মা, তাহলে চাটা খেয়ে নিই। হ্যাঁ খেয়ে নিই চাটা, দুধ চা করেছি, দুধ চায়ের লোভ সামলাতে পারিনি, দুধ চায়ের লোভ এমন আমাদের লোভ সামলাতে পারিনি। মানুষ বলে এরকম যে তাহলে চাটা খেয়ে নিই, দুধ চা করেছে। আসল ব্যাপার কি, দুধ চাটা খেতে একটু ভালোবাসি, তাই খাওয়ার পরেও আমার দুধ চাটা দেখে নিজের লোভটা কন্ট্রোল করতে পারিনি, খেয়ে নিলাম। শাশুড়ি কীভাবে তার বৌমার পোল খুলছে, শাশুড়ি বসে বসে, শাশুড়ির কিন্তু মুখ কচায়। শাশুড়ি জানে যে যে ভদ্রতা, যে সভ্য বা যেই রকমভাবে ভিডিওগুলো করে লোকের সামনে, এরা যে কতটা সভ্য ভদ্র, ওই বুড়ি শাশুড়ি নাচুনি বুড়ি যথেষ্ট জানে। তার জন্য নাচুনি বুড়ি মুখের ওপরে ভিডিওর মধ্যেই বলে দিয়েছে যে এই ভাত খেয়ে উঠলো, আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেলো, তারপরে ডিম খেলো, ডিম ভাজা না কি যেন একটা বললো, ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে, মানে ডিম আমার মনে হয় মাছের ডিম, মনে হয় যত সম্ভব হয়তো মাছের ডিমও হতে পারে, ডিমের ভুজিয়াও হতে পারে, সেটা খেলো। তারপরে দেখো গরম এখন দুধ চা খেতে বসেছে। তাহলে এদের রোগ হবে না তো কার হবে? ওই নাচুনি ঠাম্মা বলে দিল টেপির মাকে, যা দিল না নাচুনি ঠাম্মা, হাসতে হাসতে একবারে কিলার। দেখো তবুও কিন্তু বউ কি সুন্দর হ্যাঁ 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 করে দাঁত বের করে হজম করে নিল। এবং শুধু নাচুনি ঠাম্মা বলেনি, তার সাথে বলল, দেখো ভিডিও করতে বসলাম দেখার জন্য চলে এলো। নাচুনি ঠাম্মা শুধু বলেনি, তার সাথে বলল কিন্তু নাচুনি ঠাম্মার নাতনি, হ্যাঁ ফোকলার চোর, ফোকলা চোরের বউ, তারও দরজাটা তার সাথে বলে উঠলো ফোকলা চোরের বউ, তাই তো এইরকম কেউ খায় নাকি? পাগল কোথাকার, মাকে বলছে, ভাবো জন্মদাতা মাকে বলছে পাগল কোথাকার, ওই রকম খায় নাকি? তখন বলছে হ্যাঁ তোর মা নয় পাগলই, মায়ের কিচ্ছু করার নেই। এদিকে নাতনি আর ওইদিকে ঠাম্মি জুটি বেঁধে ধরে ধরে অমাবস্যাকে অপমান করছে। ছি 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 ছি, লজ্জাও নেই, ছি ছি ছি, লজ্জা থাকার দরকার। এই পরকিয়া করা, আমি তো শুভদা আছে বলে জোরে বলতে পারছি না, এই পরকিয়া করাটাও তো টেপি ওর মায়ের কাছ থেকে শিখেছে, অমাবস্যার কাছে। অমাবস্যা তো ওই তপন নামে কে আছে, আমি নামটা কিন্তু জানতাম না, নামটা আমি তো সূর্যায় নম বলে, তারপর তো আমি জানতে পারলাম তপনের নাম হচ্ছে ইয়ে থেকে, কী নাম জানো, ওই জলনবুড়ির লাইফ থেকে, তপন আর তাপস। মা খুঁজেছে তপন, মেয়ে খুঁজেছে তাপস। তাপস তো এই নালে লিখো নামটা, আমি ভুল বলে, রাজমিস্ত্রি, তাপস মিস্ত্রি, ওইদিকে তপন আর তাপস, দুই ভাইকে দুই মামে ক্যাচ করে নিয়েছে, ক্যাচ।
মাও পালিয়ে গেছিলো সংসার ছেড়ে। হ্যাঁ, মা চলে গেছিলো, কিন্তু মাকে এই বাবা তো বাইরে বাইরে পড়ে থাকে। নাচুনি ঠাম্মি এক জায়গায় থাকার মানুষ না, কখনো মেয়ের বাড়ি চলে যায়, কখনো কাজে চলে যায়, কখনো সে দিল্লি চলে যায়, হিল্লি দিল্লি করে বেড়ানো বুড়ি। নাচুনি বুড়িকে এই বয়সেও এইরকম নাচ কন্টিনিউ নাচুনি বুড়ি নেচেছে ওই বাসের মধ্যে। ঠাকুর দেখতে যায়নি, মন্দির দর্শন করেনি, কিন্তু গোটা বাস নাচতে নাচতে গেছে, নাচতে নাচতে এসেছে। এই জন্য ওনাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওই বাসে, যে সব থেকে ওল্ডেস্ট মানে সব থেকে বয়স্ক একজন যাত্রী, যে কন্টিনিউ এন্টারটেন করেছে গোটা বাসের লোককে। সেই জন্য নাচুনি বুড়িকে একটা গামছা উত্তরীয়, ওই উত্তরীয় বলে না, ওইগুলো প্রাইজ দিয়েছিল। হ্যাঁ, এই নাচুনি বুড়ি থাকতো না, এই দুটো বাচ্চা কিভাবে মানুষ হবে, সেই কারণে বাধ্যতামূলক ওই আমাবস্যাকে নিয়ে এসে আবারও ঘরে ঢোকাতে হয়েছে। তপন আর তাপস, ইস নাম দুটো কি কমন, মা মেয়ের কপালটা মাইরি মাইরি, একেবারে একই, সেম টু সেম, সেম টু সেম। দেখো এর শাশুড়ি কি সুন্দর টুকটুক করে একবারে সূচগুলো ফুটিয়ে দিচ্ছে। কিরে দালাল, দেখ দেখ গা, টেপির ঠাম্মি কিভাবে টেপির মাকে জব্দ করলো অন ক্যামেরায়। চোখ দিয়ে তো দেখবি না, দেখ। বেসিনে থুতু ফেলা নিয়ে কাকু নাকি বলেছিল বাবার জন্মে এরকম বেসিন দেখেছো, আর এইদিকে টেপির ঠাম্মা টেপির মাকে বললো এই রকম রাক্ষস্য খাওয়া কারা খায়, এই খাওয়াগুলো এইভাবে খাচ্ছ, এগুলো তো আগে পরে বৌমাটাকেও শেখাচ্ছ। শাশুড়ি বউ মিলেন আলু সেদ্ধ দিয়ে এক থালা ভাত গিলল, গেলার পর আবার ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গিলল, তারপর বৌমা গেল শুতে, আর শাশুড়ি তারপর আবার দুধ চা নিয়ে বসলো। ওই যে যেমন দুধ চা দিয়ে চিকেন কষা হেভি লাগে, হেভি হেভি টেস্ট লাগে দুধ চা দিয়ে কষা মাংস, তারপরে পোদ দিয়ে ভরবার করে বেরোতে যাচ্ছে। তারপরে যে শুধু দেখলাম কাঁচা লঙ্কা চিড়ে কদিন ধরে লঙ্কা আদা নয় সরি লবণ আর হলুদ দিয়ে কাঁচা কলা দিয়ে শুধু মাছের ঝোল ফুটিয়ে খাওয়াচ্ছে সব ফ্যামিলি শুধু। পেটটা যেই ঠিক হয়েছে, হাগরে ওই যে আজকে অ্যানাউন্সমেন্ট করলো না টেপির ভিডিওতে, শুনলে 1 প্যাকেট বিরিয়ানি কিনলে 1 প্যাকেট ফ্রি, 1 প্যাকেট বিরিয়ানির সঙ্গে আর 1 প্যাকেট ফ্রি, ব্যাস। আরে ওই পয়সায় মটন বিরিয়ানি দিল না কুত্তার ঠ্যাং দিল, এখন কিন্তু কুত্তা বিরিয়ানিও বেরিয়েছে একদম। আমি খাই না, না না না, মুরগির মাংস খাওয়া ভালো, চিকেনের কোনো বিকল্প বেরোবে না। হ্যাঁ, চিকেন মরা চিকেনটাকে অত রেঁধে দিতে পারে, কিন্তু চিকেনের কোনো বিকল্প রাস্তা বেরোবে না। আমি বাইরে যখনই কোনো কিছুতে যাই, যে কোনো জায়গায়, সে ব্যাঙ্গালোর বলো, সে কলকাতা বলো, সে যে কোনো জায়গা ট্যুরে বলো, যেখানে গেছে, হায়দ্রাবাদ বলো, বিরিয়ানি খাবো তো ভাই চিকেন খাবো, চিকেন ছাড়া আমি অন্য এগ দাও, আলু দাও, চিকেন দাও, নাহলে আমি অন্য কোনো বিরিয়ানি খাবো না। কারণ সত্যিকারের যে হারে পাড়া থেকে সব কুকুর গায়েব হয়ে যাচ্ছিলো, টনকে টন মিলেন, আমি যদিও তখনও যখন কুকুর বিরিয়ানি বিক্রি হচ্ছিলো তখনও আমরা খাইনি, মটন বিরিয়ানি আমি কোনো দিন খাই না। কারণ দেখো প্রত্যেকটা মানুষ তার তার ধর্ম তার তার কাছে। কারণ বাইরে বিদেশে বাইরের দিকে ঘুরতে গেলে তখন কী থেকে কী দেয় না দেয়, আমার একটু নিজের একটু ছিনগিনের ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষ খাওয়ার তার চয়েস, এটা আমার চয়েস পার্সোনালি। কারণ যেভাবে অরাজকতা চলছে, যেভাবে দুর্নীতি চলছে, বলা যায় না, হয়তো কুকুর শেয়াল মেরে সেই মাংস দিয়ে করে দিল কুত্তা বিরিয়ানি, 112 টাকা করে মটন বিরিয়ানি খাচ্ছে, ভাবতে পারছো তো? একটা প্যাকেট মটন বিরিয়ানির সঙ্গে আর 1 প্যাকেট মটন বিরিয়ানি ফ্রি। আর ফ্রির মাল এরা কত খেতে ভালোবাসে, নিতে ভালোবাসে, আর ফ্রির মালটা কত যে পছন্দ করে সেটা এদেরকে দেখলে বোঝা যায়। তাই ওরা ওদের স্বাস্থ্যের কথা কম ভাবে, সেইখানটাই বলবো মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার বলে। তা টেপির মায়েরই শিক্ষা এরকম। টেপি তো ন্যাচারালি, তপন তাপস, এদিকে হচ্ছে দুধ চা, মটন বিরিয়ানি, ডিম ভুজিয়া, গরম ভাত আলু সেদ্ধ দিয়ে, মানে কোনো রকমের সিস্টেম নেই, দই ফুচকা, ঘুগনি, প্যাটিস, আবার বাড়িতে এসে এক নাদা ভাত। রাক্ষস রে রাক্ষস, কি রাক্ষস তোরা, কি রাক্ষস জানি না, কি রাক্ষস, বাপরে বাপ, এত রাক্ষসপানা আমি মানে দেখিনি। দেখো চুলটা আমার কেমন লাগছে, অনেকে তোমরা চুল বলো চুল কেটেছে কুকুর, আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি বারবার চুল নিয়ে। আসলে চুল নাড়তেও ভালো লাগে, আমার অর্কই আমার কাছ থেকে এগুলো শিখেছে, খুব চুল নাড়া, চুলগুলোকে নাড়াতে নাড়াতে চুলগুলোকে ইয়ে করে ফেলে, কিন্তু আমি বেঁধে রাখি, খুললেই নাড়াতে ইচ্ছা করে। তাই রাক্ষসা ফ্যামিলি, কিচ্ছু বলার নেই। বেলা 1টা-1:30 থেকে ঘুম থেকে উঠে, এদিকে মায়ের ঘুম ভেঙেছে বেলা 1টা-1:30টায় উঠে গুড মর্নিং বলে তোমাদেরকে বেলা থেকে ব্লগ শুরু করে দিয়েছে। আর ওইদিকে ইছানার জন্মদিন বলে একদম তড়ি ঘড়ি তোড় জোর চলছে।
রাতের বেলায় কি সুন্দর তিনজনে মিলে, আমি বলেছি আমার প্রত্যেকটা কথা তোমরা মিলিয়ে নেবে, আজ না মিলালেও পরে মেলাবে, পরে না মিলালেও দুদিন আগে পিছে মিলে নেবে। ঠিক লিস্ট হচ্ছে বাবা মা ছেলে তিনজনে মিলে বসে মিটিং করে, ওরা যদি একটা স্ক্রুড্রাইভারও কিনতে যায় না, সেটা নিয়েও ওরা মিটিং করবে। এবং মানে তিনজনার অ্যাডভাইস যে এই দরজার ভেতরে এই যে ছিকলটা লাগাবো বা এই ছিটকিটা লাগাবো, এটা মায়ের পছন্দ, বাবার পছন্দ, ওর সন্দীপের পছন্দ। কিন্তু বিশেষ করে সন্দীপ প্রাধান্য দেয় ওর বাবার চয়েসকে। আমি দেখেছি সে রং করা বলো, মিস্ত্রি লাগানো বলো, না তোমার হচ্ছে মাপ বলো, যে কোনো কিছুতে, দরজার হ্যান্ডেল বলো, দরজার স্ক্রু বলো, দরজার যে কোনো বিষয়ে সন্দীপ প্রাধান্য যদি দেয় এই কেনাকাটা বাইরের বিষয়টা, সংসারেরটা মা, রান্না বান্না যেগুলো করবে বা সংসারের যে হাতাখুন্তির ব্যাপারটা, এটা মায়ের অ্যাডভাইস। কাউকে কি দেবে না দেবে, কি দিলে ভালো হয় কি না দিলে ভালো হয়, সেই সব চয়েস জ্ঞান এগুলো মা। কিন্তু বাইরে যে বাড়ি সাজানো, লোকের সাথে কথা বলা, মিস্ত্রি ঠিক করা, এই যে যে মানুষজন যদি বলে তাদের প্রত্যেকটা আইটেমের কতটা লাগতে পারে না লাগতে পারে, এগুলো সমস্তটাই ওরা ফ্যামিলি মেম্বার নিয়ে রেডি করবে এবং ইনভাইট করা। এবং এদের ভেতরে কাজটা এরা এত সুন্দর করে ভাগ করে নেয়। আমি দেখেছি, শোনো 1 বছর ধরে ওদের দেখে এতটুকু বুঝেছি, কাকু সবসময় ম্যানেজমেন্ট খেয়াল রাখে, কাকিমা রান্নাঘর বা এই যে মানুষজন, কাকিমা খেয়াল রাখবে মানুষজন, এই যে গেস্ট আসবে বা কৃষাণু কী করছে বা গেস্ট গিফট দিল বা যেগুলো সেগুলো ঠিক করে রাখা, এইগুলোর দিকে আর সন্দীপ তো অবশ্যই চা বলো কফি বলো বা মানুষজন আসছে কৃষাণু দুষ্টুমি করছে সেই সব দিকেও খেয়াল রাখতে হয়। আর কাকু কন্টিনিউ ম্যানেজমেন্ট, সব ঠিক আছে কি না, সবার পাতে খাবার পড়লো কি না, সবাই ঠিক করে খাবার পেলো কি না, সবার খাবারটা পরিপূর্ণ ছিল কি না, এবং খাবারের যে রাঁধুনি রাঁধছে তার তাক জ্ঞান, মাল মশলা ঠিকঠাক দিচ্ছে কি না, সমস্ত দিক। যেটা গুণ ভাই, সেটা অবশ্যই তোমাদের সবাইকে বলতে হবে, এদের এটা গুণ আর এটা এদের তা ওদের মধ্যে আমি দেখেছি, ওই জন্য ওদের ভেতরে উচ্ছৃঙ্খলতাটা নেই। মা পারছে না, আমি আগেও বললাম যে কাকিমা এখন আর সেভাবে পারে না, বলিনি মনে হয় তোমাদেরকে, কাকিমা আগের মতন আর সেভাবে পারে না, যে আগে যেমন এটা করো পারে, একটা দামাল বাচ্চা সামাল, ছেলের বিয়ে দেয় কেন, বাড়িতে ছেলে বিয়ে দিয়ে বৌমা আনে কেন, কারণ একটা টাইমের পর ধীরে ধীরে তার হাত থেকে মানে তার বয়স হতে থাকে, তখন ওই চাবিকাঠি দেখো পুরনো কিছু রীতি রিবাজগুলো কেন ছিল, এইগুলো সায়েন্টিফিক ব্যাপার আছে। একটা টাইমের পর যে বাড়ির যে গৃহিণী বা যে কর্ত্রী, তার বয়স বাড়ার সাথে সাথে সে কমজোর হবে, তখন একটা সবল ব্যক্তির হাতে কিন্তু চাবিটা দিয়ে সে মোটামুটি তখন বিশ্রামের দিকে এগোবে। আর সবল ব্যক্তি যে হবে বাড়ির ছেলের বউ, মেয়ের জামাই, তারপরে মেয়ে, মানে এক পরের জেনারেশনকে এগিয়ে দেওয়া। তো এই যে কাকিমা ধীরে ধীরে এখন বয়স বাড়ছে বা কাকিমা সেই পরিমাণে যে খাটতে পারে না বা রেস্টের দরকার, সেটা কিন্তু কাকিমাকে দেখলে এখন বোঝা যায়। তাই এই যে এখন টেপি থাকলে কী হতো, টেপি থাকলে টেপি এই ধীরে ধীরে সংসারের সমস্ত দায়ভারটা নিজের কাঁধে নিয়ে নিত, আর আস্তে আস্তে সব কিছু কিন্তু টেপির হাতে ধীরে ধীরে যেতে থাকতো, ধীরে ধীরে, এক ঝটকায় না, একটা সময় লাগতো, কিন্তু ধীরে ধীরে সব টেপির হাতে যেত। কিন্তু টেপি তো তর সইল না, একেবারে হুটো পাটা লেগে গেল, ও রাতারাতি মালকিন হবে। যদিও হতো না, যদি টেপির মা যদি টেপিটাকে একটু সহযোগিতা করতো, মানে একটু বোঝাতো, টেপির বাবা যদি টেপিকে একটু বোঝাতো, আর একটুখানি এই মেয়েটাকে একটু বোঝানোর দরকার ছিল। বিস্কুট ভাত খেয়েছে তাই বলছে, বিস্কুট মাংস সবার আগে ভাত নামিয়ে বিস্কুট খেয়ে গরম ভাত, ওর মাংস আলাদা হয়, ওর মাংস দিয়ে ওই পোষ্য নিয়ে কথা হলে দেখো, পোষ্যটাকে শুধু দালাল, শুধু দই ভাত চিকেন ভাত খাওয়ায় কিনা আমি জানি না, যদি চিকেন ভাত ঠিক করে মেখে দিত না, ওকে ওইভাবে ধরে ধরে খাওয়াতে হতো না, বাচ্চাটা খেতো, খেলতো, ঘুরে বেড়াতো। পোষ্য পালন করা অত সহজ না। আমার বাচ্চাকে কিছু বলবে না, আমার বাচ্চাকে কিছু বলবে না, উনি সবার বাচ্চাকে বলবে, ওনার বাচ্চাকে কিছু বলবে না। তাকার কে রে তুই, চোখ একেবারে গেলে রেখে দেবো তোর। যেটা বলছিলাম যে ওর মা যদি সত্যি, ওর ফ্যামিলির লোক যদি ঠিক করে টেপিকে বোঝাতো বা একটু ধৈর্য ধরতো, তাহলে হতো না। হ্যাঁ, এখন টেপি যদি উপরি খায়, ওই যে যেমন বিড়ালের বডি, জিম করা বডি চায়, তাহলে বলতো ওর হাজব্যান্ডকে যে দেখো তুমি একটু জিম করো, তুমি একটু হ্যান্ডসাম হও, তুমি একটু স্মার্ট হও, তোমাকে আমি এরকম পছন্দ করি না, আমি এরকম নায়ক পছন্দ করি, আমি এরকমই হিরো পছন্দ করি, আমার স্বপ্নের নায়ক এরকম হবে। তো এগুলো ও শেয়ার করতে পারতো, তাহলে যদি হতো। তারপর যদি না শুনতো তাহলে একটা ব্যাপার ছিল যে ও শেয়ার করেছে, তারপরেও পাত্তা দেয়নি। তারপরে অনেক সময় কি হয় না, কম্প্রোমাইজ
কিছুটা কোথায় তো এখন সন্দীপ নিজে থেকে নিজের বডির দিকে ফিটনেস জিম করে, মানে বাড়িতেই ব্যায়াম করে, এবং সকালবেলা শোনো গ্ল্যামার, যে সন্দীপ যে এইটা যদি দীর্ঘদিন বজায় রাখে না, গা থেকে তেল চুইয়ে পড়বে। গ্ল্যামার কাকে বলে? এই সকালবেলা কাঠবাদাম খাওয়া যে কত ভালো, স্কিন দিয়ে তেল পড়বে। কাঠবাদাম এভরিডে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা 2টো করে কাঠবাদাম খাও, 2টো কাঠবাদাম, 2টো কাজু বাদাম, 2টো কিশমিশ আর একটা করে খেজুর। যে কী স্ট্রং, মানে ওই ড্রাই ফ্রুটটা ওটা যে কত মানে শরীরের ভিতরে মানে গ্ল্যামার তৈরি করে বলে বোঝানো যাবে না। একদিন টেপি পস্তাবে, দেখবে আর পস্তাবে, আর আঙুল কামড়াবে, ইস কী করলাম, কী হারালাম। এই ঘা পাড়া ল্যাটা মাছ খেতে গিয়ে আমি কি সেই কাতলা মাছ ফেলে চলে এলাম। মাছের মধ্যে কি শাকের মধ্যে পুঁই, মাছের রাজা রুই, তাই তো, একবারে চকচকে রুই মাছ ফেলে এলাম, রুই কাতলা এগুলো। তো যাই হোক, যেটা বলতে বলতে অন্যদিকে যাচ্ছিলাম, তো এইটা ওর হয়তো ওর মা বাবা যদি বোঝাতো তাহলে আজকে সোনার সংসারটা অনেকটা এর হাতে থাকতো, আজকে তো সংসারটা অন্যরকম দেখতে হতো। টেপিকেও যেভাবে মানুষ মান সম্মান দিয়েছিল, যেভাবে টেপিকে একটা সম্মান টেপি অর্জন করে রেখেছিল, সেটা ধূলিসাৎ হতো না। আর টেপিকেও এই বাঞ্জারার মতন লোকের ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে বেড়াতে হতো না, চোরের মতো। এমনই ফ্ল্যাট নিয়েছে, এমনই চোরের মতো রয়েছে যে ফ্ল্যাট নিয়েও শান্তি নেই, তোকে থাকতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না, তো সব খুঁজে বেরিয়ে যাচ্ছে। ফ্ল্যাটে কালকে না পরশু দিন গেল, সেখানেও বিরিয়ানি খেলো, আবার বাড়িতেও বিরিয়ানি। ভাবতে পারছো তো এরা কীরকম ফ্যামিলি, এরা কতটা উচ্ছৃঙ্খল লাইফ কাটায়। এদের এইসব ব্যারেজ্জার কাজগুলো ওদের বাড়ি হবে না, এগুলোকে ব্যারেজ্জা বলে। ব্যারেজ্জা মানে ওই যাযাবর টাইপের, যাদের উদ্বাস্তু, যাদের না আছে ঘর, না আছে সংসার, না আছে মানে এগুলো সেই কেমন টাইপের, যেখানে যা পায় সেখানে তাই খায়, আর ওই শুধু ভালো খাই, বাইরের খাবার খায়, বাইরের খাবার চাই, এরকম। তো এই আমি দেখার মতো তো কিছু নেই ব্লগিংয়ের মধ্যে, ওই তো লোম তোলা ছিল। লোম যদি তোমাদের বেড়ে যায়, ছিল তো প্রমোশন ভিডিও, সেটাই 9 মিনিটের মধ্যে প্রমোশন ভিডিও, বোধহয় 4 মিনিট ছিল। আমি যদিও দেখিনি, কেটে বেরিয়ে এসেছি এরকম করে টানতে টানতে, কারণ দেখা যাচ্ছে তো যেখানটা এসে ও আবার কন্টিনিউ করলো, সেখান থেকেই দেখলাম। চান করে উঠলো ছাদের মধ্যে, টান করে উঠে পুজো দিল। আমার মনে হয় এটা বৃহস্পতিবারের ব্লগ, কাল শুক্রবার গেছে, কাল কোনো ব্লগ আসেনি, শনিবারে দিল। বৃহস্পতিবারের ব্লগ কেন বললাম, পুজো যখন ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে মোছামুছি যখন করে, আমরা সচরাচর বৃহস্পতিবার করেই ঠাকুর নামিয়ে মোছামুছিগুলো করি, কারণ অন্যান্য বারগুলো সেভাবে হাত দেওয়া হয় না। তো বৃহস্পতিবার দেখলাম মুছলো, স্নান করালো, তুলসী দিল, আর এই আঙুল দিয়ে তুলসীর চন্দন পাটায় এই আঙুল দিয়ে কিচ্ছু শেখায়নি তোর মা, বল টিপি, তোর মা কিচ্ছু শেখায়নি। ওই তপন আর তাপস, ওই 2 ভাইকে 2 বোন মিলে তোরা নিয়ে কাড়াকাড়ি করা শিখিয়েছে, কিচ্ছু শেখায়নি। ছি 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 ছি, কোনো রকমের কোনো কাজ। যে তুলসী পাতা, এই আঙুলটা হচ্ছে শাসন করা আঙুল, এই আঙুল দিয়ে কোনো দিন ভগবানের কোনো কাজে এই আঙুল লাগে না। তুলসী পাতাতেও যদি তুলসী দিতে হয়, আমি দেখবার ম্যাক্সিমাম আমার সিঁদুর লেগে থাকে এই আঙুলে, এই আঙুল দিয়ে আমি সিঁদুর পরি, এই আঙুল দিয়ে টিপ পরি, এই আঙুল দিয়ে ভাইকে তো ফোঁটা দিই কেড়ে আঙুল দিয়ে, এই আঙুল দিয়েও দেওয়া যায়। এই আঙুলে আমি ঠাকুরের চরণে সিঁদুর দিই, ঘটে সিঁদুর দিই, তুলসী পাতায় চন্দন লাগায়, সব এই আঙুল, এই এটা, এইটা দিয়ে তারপরে এরম করছে, কিচ্ছু শেখায়নি। মানে কীরকম কালচার দেখেছো তো, কিছু ব্রাহ্মণ বাড়ি, ওরা আবার ব্রাহ্মণ বাড়ি, ওদের তো বিশেষ করে এগুলো আরও জ্ঞান থাকা উচিত, যে গীতার ওপরে কীভাবে তুলসী পাতা দিতে হয়, কৃষ্ণের চরণে কীভাবে তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা গাছ থেকে তুলতে হয় কীভাবে, তারও নিয়ম আছে। অনেক কিছু নিয়ম এদের কাছে মানুষ শিখতে যাবে, কারণ আমরা তো সেই সময় তো ব্রাহ্মণদের কাছ থেকেই আমরা উপদেশ নিই, তার কাছ থেকে শিখি। এটা ছিল বৃহস্পতিবারে রাতেই ওরা আনলো মটন বিরিয়ানি, কুত্তার বিরিয়ানি, কারণ 112 টাকা 12.5 টাকা করে মটন বিরিয়ানি সচরাচর পাওয়া যায় না। দেখো কী করে হয় আমি জানি না, একটা ভালো দোকানে ভালো বিরিয়ানি খেতে গেলে অন্তপক্ষে 200-250 টাকা লেগে যায়, ভালো নাম করা রেস্তোরাঁয় খেতে গেল। আর এগুলো তো সত্যিকারের, এগুলো বড় বড় দেখায় প্রচুর সেল, কিন্তু তারপরও ভেতরে দুর্নীতি হয় প্রচুরবার। আমাদের এখানেও ধরা পড়েছে, সব জায়গায় নানান জায়গায় ধরা পড়ে, কারণ ওই পয়সায় ইতনাইচ মে ইতনাই মিলেগা, ইতনাইচ পয়সা মে ওই উতনাইচ কুত্তা ঠ্যাঙের বিরিয়ানি মিলেগা। তো
এবার যেটা বলতে গেলাম যে তারপরে স্নান টান করে উঠে যাক পুজো টুজো দিল, ভালো লাগলো পুজোটা। এটা ভালো, যেটা ভালো লাগবে ভাই আমি বলে দেবো না, তবু ঠাকুরের চরণে যে ফুল দিল, জল মিষ্টি দিল, ঠাকুরকে সন্দেশ দিল। এবার দুপুরে খাওয়াটা ঠিক জমেনি, কারণ মাছ খেতে আর টেপির ভালো লাগে না। এখন আর মাছের প্রতি সেই গর্ভনিরোধক গলি খেতে খেতে মুখের না রুচিটা শেষ হয়ে গেছে। আর সেই মাছ আর খেতে ভালো লাগে না। আগে যা বা খেত, এখন মাছ টাছ আর পছন্দ হয় না। বিরিয়ানি, শোনো, বাইরের এই চিকেন মটন বিরিয়ানি খাওয়া, তোমার হচ্ছে চিকেন চাপ, তারপরে হচ্ছে এই ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, চিকেন, এই চিকেন 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 আইটেম, মটন চিকেন, ঘুগনি, ফুচকা, এইসব জীব যাদের খায় তাদের ওই সাদা মাটার ঝোল ভাত ভালো লাগে না। তাই একদম খেতে পারেনি আমাদের টেপি। তাই দাদা জিভ এনেছিল, জিভ গজ, এক গজ জিভ এনেছিল। তো এক গজ জিভ ওটা পিঁপড়ে ধরে গেছিলো, সেটাকে ঝেড়ে ঝুড়ে ওটা খাচ্ছে, কারণ পেটটা তো ভরাতে হবে। তারপর দেখলাম খেয়ে দিয়ে গিয়ে আমচুর খাচ্ছে আর খাটে শুয়ে আছে আর গেম খেলছে বা কমিক টমিক কিছু দেখছে। মা গিয়ে সেদে সেদে ঠেলে ঠেলে গুতিয়ে গুতিয়ে মেয়ের সাথে কথা বলছে। মেয়ে আবার মায়ের ক্যামেরায় কম্পিউটার, মানে সেই সময় নিজেকে একটা हीरोइन क्या थी, हम क्या हूँ, कहाँ से आया हूँ, कब मैं इतने दिन कैसे रहा था, अब कैसे ज़िंदगी है मेरे, मैं तो नायिका हूँ। मेरी मम्मी जोर ज़बरदस्ती करके हमको उसके कैमरे में ला रही है। मैं इतनी फीके कैमरे में मेरे बदन नहीं दिखाना चाहती हूँ। তো মা জোর করেই ক্যামেরাতে নেয়। মেয়ের একটু আসার ইচ্ছাই থাকে না বা মনই থাকে না মায়ের ক্যামেরার দিকে একটু মন খুশ করে কথা বলা বা কিছু। যখনই ওর মায়ের ক্যামেরা, মা মেয়ের দিকে ক্যামেরা ঘোরায়, তখনই মেয়ে তার ফোন নিয়ে কিছু করে, অন্য কিছু করে, চুড়ি মালা এগুলোকে গোছায়, নাহলে চুর খায়, নাহলে ফোনে গেম খেলে, নাহলে ওর ভিডিও ব্যস্ত, প্রচুর ব্যস্ত ভাই। টিপির মায়ের ক্যামেরায়। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে এই যে খেয়ে উঠলাম, তোমরাই বলো। দুপুরবেলায় সকালবেলা যখন ভাত খেয়েছে, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে, ডিম ভুজিয়া খেয়েছে, তারপরে হচ্ছে আরও কী কী খেয়েছে, তারপর মায়ের দুধ চাটা খাওয়ার মনে হয় উচিত হয়নি। তোমরা কি বলো? কমেন্টে লিখো বন্ধুরা। এই যে আজকে এখন আমরা কৃষাণুকে দেখি ওর বাবার ক্যামেরাতে কি সুন্দর করে মানুষকে এন্টারটেনমেন্ট। বন্ধুরা, বন্ধুরা, ও বন্ধুরা, আমি জামা প্যান্ট কিনতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের স্কুলের ডেটটা তো নোংরা হয়ে গেছে, তা আমাকে তো চিনতেই পারবে না বন্ধুরা। সবাই বলবে এটা কে? আমি বলবো আমি কীটাণু গো, কীটাণু। কত ম্যানার্স, এগুলোকে বলে ম্যানার্স। ক্যামেরা চলছে সেখানটায় এখন আর কিন্তু ঘ্যান 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 করে না, বা ক্যামেরা চললে যেখানটায় ভদ্রভাবে কথা বলতে হয়। এই ক্যামেরার ওই পিঠে বহু মানুষ আছে যারা দেখছে কৃষাণুকে, যারা সন্দীপকে দেখছে, এবং ওই সব মানুষগুলো যে দেখছে এদেরকে, এইটুকু ছেলের এখন কিন্তু কেমন টনটনে জ্ঞান হয়ে গেছে। কি সুন্দর করে বাবা মা বাবা ঠাম্মি দাদুর সাথে কমফোর্টেবল হয়ে কত সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্টেশন বলে, প্রেজেন্টেবল যেটাকে বলে প্রেজেন্টেশন করে, এত সুন্দর করে প্রেজেন্ট করে ও নিজেকে, ওর কথার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে এন্টারটেন করার জন্য। আর ওর মায়ের ক্যামেরা দেখলেই টেপির হুতুম পাচার মুখ, ভাতের কালো ভাতের হাঁড়ি হয়ে যায়। তো এটাই আর কি। তারপরে হলো রাতের খাওয়া দাওয়া, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি খেয়ে দিয়ে ওপরে গিয়ে শোয়া, মায়ের কাছে গিয়ে ওপরে গিয়ে শোয়া। কারণ এখন ফোকলার সাথে কালকের টোকলা হয়ে গেছে। আর বা এখন আর ফোকলাকে নিয়ে আর আমাদের কোনো টেনশন নেই, কারণ ফোকলা ওর জীবনসাথী। ফোকলাকে নিয়েই ও টোকলাগিরি করবে। আর ফোকলা ও চোর, ফোকলা চোর। ওর তপন দাদা, তপন আর তাপস, ওই নাম দুটো তপন আর তাপসের মধ্যে গণ্ডগোল হয়ে যায়। তাপস দাদা আর হচ্ছে তাপস দাদার সোনাচোর বোন, এরা দুজনে মিলে সংসার করছে, সংসার পেতেছে। ওর মা এখন ওপরে দেখিয়ে নিল যে মা মেয়ে ওপরে এখন শুতে আসছে, আর মেয়েও দেখিয়ে দিল। তারপরে নিচে টুকুস করে গিয়ে ওর প্রেমিকের কোলে গিয়ে শুয়ে পড়ল। বিন্দাস, আহা, বিন্দাস, আহা, বিন্দাস, আহা। আর কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তারপরে পাড়ার লোকের অবজেকশান, কোনো ব্যাপার নেই। 9টা, 9:30, 10টাতে ব্লগ কমপ্লিট হলো। দাদা টোটো নিল, গিয়ে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে এলো। ফোকলা টোকলা মিলে ফ্ল্যাটে ঢুকে গেল। বেলা 11টা 12টায় এসে ব্লগ শুরু করলো চা খাওয়া দিয়ে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। চুরিটা ওদের কাছে একেবারে গা শোয়া হয়ে গেছে, আর এই চুরি দেখতে দেখতে আমাদের এখন চোখ শোয়া হয়ে গেছে। তাই কোনো ব্যাপার নেই। বেলা 1টা 1:30টায় এখন ব্লগ শুরু হয়, মানে ইজিলি
ইজিলি 9টা সাড়ে 9টা খাওয়া হয়ে গেল, 9টা সাড়ে 9টার দিকে বেরিয়ে গিয়ে 10-15 মিনিটের মধ্যে ফ্ল্যাটে উঠে গেল, রাতে ঘুমিয়ে সকালবেলায় বাসি গেটে জল টল দিয়ে ঘর দৌড় একটু ঝেঁটিয়ে ঠেটিয়ে বাইকে করে চলে এলো, দিয়ে নাইটিটা পরে এদিকে চা কাপে নিয়ে গুড মর্নিং বন্ধুরা, ইজি। এখানটা কোনো রকমের। আর যেখানটা পরিবারের লোক থাকে, প্রত্যেকটা জায়গা গার্ড করার জন্য ফুল ফ্যামিলির লোক যেখানে নোংরামি করতে হেল্প করবে, ফ্যামিলির লোক যেখানে নোংরা জিনিসকে গার্ড দেবে, ফ্যামিলির লোক যেখানে সাপোর্ট করবে, সেখানটায় বাইরের লোকের কিছু বলার নেই। বললে তো বলবে, কতক্ষণ বলবে। দেখো বেলকুড়ি কানের মেয়ের কান থেকে খুলে মায়ের কানে উঠেছে, মায়েরটা নকলও হতে পারে, ইমিটেশনও হতে পারে, অন্যও হতে পারে, আমি বলছি না, কিন্তু মেয়ের কান থেকে খুলে মায়ের কানে উঠেছে। ওকে, তারপরে তোমার হচ্ছে একটা কি বলতে গেলাম, স্যাট করে মাথা থেকে বেরিয়ে গেল। মায়ের তপন কাকু ছিল, মেয়ের তাপস দাদা এসছে, কোনো ব্যাপার না। এখানটায় এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো নিয়ে বড় সড়ো কিছু করার দরকার নেই। আর খাওয়া আর এইরকম নোংরামি, এখন আমার মনে হয়, আমার সেন্স বলছে, আমার সিক্স সেন্স বলছে, এখন মানুষেরও ওদের প্রতি ইন্টারেস্ট কমছে। হ্যাঁ, কমছে, কারণ কমছে বলেই দালাল এখন ইন্টারেস্ট আমার প্রতি বাড়াচ্ছে। শোনো, দালাল জানে ওর ব্লগটার মধ্যে এক টাইমও বলতে পারবে, 3 টাইমও টানতে পারবে না। এক টাইম ওর ব্লগটা নিয়ে বললো, এক টাইম সন্দীপের ব্লগটা নিয়ে বললো, 2টো ব্লগ হয়ে গেল। আর 3 টাইম, এবার 2টো ব্লগের মধ্যে আমাকে লেন্থ করতে গেলে ভিডিওর মধ্যে আমাকে রাখতেই হচ্ছে, এবার আমাকে রেখে দিল। তারপর কী করলো, 3 নম্বরটা পুরো আমাকে নিয়েই বললো, একই জিনিস শুনতে পারবা, আর নতুন কিছু শুনতে পারবা না, নতুন কিছু নেই। এপির ভেতরেও ঠিক সেম হয়ে যাচ্ছে, নতুন কিছু আর নেই, বা নতুন ক্রিয়েটিভিটি, নতুন হচ্ছে কেনাকাটা, নতুন শপিং, নতুন ট্যুর। ও পাড়া থেকে ট্যুরের, হ্যাঁ নতুন ছিল আজকে একটা জিনিস নতুন ছিল, টেপির বাড়ির যে সুন্দরী, সে কিন্তু একটা জিম করা বডি বিল্ডার প্রেমিক খুঁজে এনেছে। ইয়াস, এই জানো তো, এই ব্যায়ামটা করলে প্রচুর উপকার। এই যে এইটা না, বেশিক্ষণ করতে পারবো না। বডি ফিটনেস, একবারে ফিট বডির। এই দালাল টিপি কিন্তু তোর স্বভাবেরও কিছু অংশ পেয়েছে। আসতে কেন বললাম বলো তো, শুভদা আছে পাশের ঘরে, এইটা কিছু জিনিস তো একটু সাবধানতার সাথে কথা বলতে হয়, তাই না? আমি না যখন দেখছিলাম যে ছি, ওই জন্যে না এই দালালের চরিত্র আর টেপির চরিত্র প্রায় এক, আর টেপির মায়ের চরিত্র, দালাল টেপি আর টেপির মা, 3টের চরিত্র পুরো এক রকম, একই ধাঁচে। এদেরকে কোনো কথা বলে এদের সহ্য হয় না। টেপিকে একটা কথা বলবা যে দালাল ফেসে গেছে কেন, টেপি যেমন বলেছে পরের মাথার কাঁঠাল ভেঙে খাওয়া, আর দালাল 7 তাড়াতাড়ি ভিডিও নামিয়ে ফেলা, এই দুটো যেমন টেপিরও সহ্য হয় না লোকের কথা, ওরও সহ্য হয় না লোকের কথা। এই জন্যে এরা দুজনার দেখো নিচার, ছেলেদের বডি ফিগার এইসব দেখে, তারপরে ল্যাংচা ম্যাংচা দেখে, ওসব দেখে এরা নিজেরা পছন্দ করে চেঞ্জ করে। আমি শুধু ভাবি, হ্যাঁ রে টেপি, তোর ঘিন্না লাগেনি রে, তোর ঘিন্না লাগলো না এই ফোকলা হারামজাদার ওই ঘেউ ল্যাঠা মাছ খেতে, যে ল্যাঠা মাছ 4-5টা মেয়ে ছেলের সাথে ডিংডং করেছে, তোর ঘেন্না লাগলো না রে? আর এই দালালকে বলি, তোর ঘেন্না লাগলো না রাহুলকে, যখন তুই রাহুলের চোখে কামকতা দেখছিলি, তোর ঘেন্না লাগেনি? হ্যাঁ, তোর ঘেন্না লাগেনি? তোর তোর কী তোর রুচি, তোদের রুচিটা কী? তোদের ঘেন্না লাগে না? তুই যে ল্যাঠা মাছ, এই ঘেও ল্যাঠা যেখানে দেখছিস টেপির বয়ফ্রেন্ড, সেই ল্যাঠাকেও তুই প্রেমের আবেদন করেছিস, হ্যাঁ দালাল, তোর ঘেন্না লাগেনি? তুই আবার বড় বড় কথা বলতে আসিস, তোর মুখে মনে ঝেড়ে এক লাগতে পারি, নোংরাই তোর। ছি। শোনো, পরিবেশ, সন্দীপদের বাড়ি তোমরা যদি ঢোকো, ওটা একটা আলাদা পরিবেশ, কিন্তু টেপিদের পরিবেশ, এই দালালের পরিবেশ, দালালের মুখের ভাষা, টেপিদের চালচলন এক। দালালের যেমন কারোর কথা ফসকা পড়ে যায়, সহ্য হয় না, টেপিরও কারোর কথা সহ্য হয় না, ফসকা পড়ে যায়। জেদ, টেপির ভেতরে বিভৎস জেদ, দালালের ভেতরেও আছে ভীষণ জেদ।
দালাল এতটা হিংস্র, দালাল জানে না যখনই কেউ কিছু বলেছে ওর সাত তাড়াতাড়ি আগে নামাবো, আগে লোককে বলবো, আগে লোককে জানাবো, আগে লোকে এই যে একটু সবুর সয়ে নিলে হয়তো ঝামেলাটা অন্যদিকেও যেতে পারে না, ও আগে লোককে জানাবো, এই মার্কেটটা আমি আগে নেব। ওর কোনো কিছু যায় আসে না, তেমনি ঠিক টেপিরও কোনো কিছু না, শুধু টাকা। মাকে ক্যামেরার সামনে কীভাবে অসম্মান করে, ছি 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 ছি। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। আমার তো যেগুলো চোখে পড়লো বললাম। ওর মায়ের ব্লগিংয়ের ভিতরেও কিছু নেই, মেয়ের ব্লগিংয়েও কিছু নেই, তাও এবার বলতে হচ্ছে, কারণ আমার ভিউয়ার্সরা শুনতে চাইছে যে অধঃপতন কবে হবে। তাই এইগুলোকেই দেখিয়ে বলবো অধঃপতন খুব শিগগিরই হবে, আর অধঃপতন হওয়া শুরু হয়ে গেছে। ভগবানের প্রতি ভরসা আর আস্থা। আর আমি জানি ভগবান এখন 5G, হ্যাঁ এখন একটু নেটের প্রবলেম যাচ্ছে, কিন্তু স্পিড তিনি 5G রেখেছে। আর বসে কিন্তু তিনি ল্যাপটপ নিয়েই আছে। পুজো টুজো বলে হয়তো কিছু জিনিস এদিক ওদিক মিস হতে পারে, কিন্তু ল্যাপটপ নিয়ে তিনি বসে আছে। ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো নাহলে আমি সবসময় বুঝি মর্কটের ওই পোলার এই মাম দোলানোটা আমার কাছে আসতো না। এটা ভগবানের মিরাক্কেল। ভগবান কোথা থেকে আমি খুলি না জীবনে, আমি ওদের দেখি না জীবনে, আমি ওদের আশেপাশে যাই না জীবনে, কিন্তু কোথা থেকে আমার কাছে ভাই চলে এলো। এটা আমি সকাল থেকে ভিডিও করব কি করব না, না থাকা ছেড়ে দিই, না থাকা বাচ্চা। দেখো আমি তো একটা মা, মহিলা, সন্তানের মা। তা আমার ব্রেনের কাজ করছিল করব কি করব না, কারণ না করি। এটা বলা উচিত। ও বাবা গণেশের সাথে, বাবা সিদ্ধিদাতা গণেশের সাথে হচ্ছে তুলনা করছে। হায় রে হায়, আমি কোথায় যাই ভাবতে পারছো? ভগবান শান্তশিষ্ট হয়ে ভগবান প্রত্যেকটা মানুষকে দেখছে তার দুর্নীতি আর আশীর্বাদ করার জন্য। এরকম একটা হাতে লাড্ডু মোদক, আর একটা হাত খুলে আছে যে আশীর্বাদ করবে প্রত্যেকে, তোরা যে যা কর্ম করবি সেই কর্ম হিসেবে ফল পাবি। ভগবান এরকম দাঁড়িয়ে আছে আর এরকম মলিন নজর দিয়ে দেখছে, তার সাথে এর তুলনা ভাবতে পারছো? তোমাদের যদি আমি অরিজিনালটা দেখাতে পারতাম না, আমি দেখাতাম সেইরকম মৌসুমি, সে মৌসুমি মানে সে কী স্পিডে, আচ্ছা বাপরে বাপ, কি তো মর্কট যেমন এই গাছ ওই গাছ দুমদাম হায় লাফিয়ে ওঠে, ঠিক সেম টু সেম ওর দুটো মুসামি করে উঠলো। জানো আমি তো মানে দেখে আবার কি না বলবো না করতে বলেই ফেললাম। কারণ আমার মনে হলো যে সাধারণ নাগরিক হিসেবে, একটা মা হিসেবে আমার সচেতন করে দেওয়া উচিত যে কিছু ভেতরে পড়া, অঙ্গে কিছু দে, নাহলে তো তোর ছেলে মুসাম্বি হয়ে গেছে। আসলে অনেক সময় কি মা বাবার কাছে কখনো সন্তানরা বড় হয় না, এটাও একটা পজিটিভ দিক তোমাদের দেখিয়ে দিই। মা বাবার চোখে, আমাদের চোখে যেটা দৃষ্টিকটু লাগে সেটা হয়তো মা বাবার চোখে অনেক সময় লাগে না। কেন লাগে না? কারণ কোনো সন্তানই মা বাবার কাছে বড় হয় না, তাদের কাছে এটা ন্যাচারাল লাগে। কিন্তু আমরা দেখতে গিয়ে যেটা অড লাগবে বলবো। হ্যাঁ, যেমন আমি মাম্পিকে কিন্তু অল টাইমই বকে দিই বা বলি সবসময়, মাম্পি ক্যামেরার সামনে আসবে ভীষণ মলিনতার সাথে, ভীষণ সভ্যতার সাথে, খুব মানে একদম সুন্দরভাবে আসবে, সেখানটা যেন কোনো অশ্লীলতা না থাকে। বিশ্বাস করো আমি বলে দিই, একবার ভুল করেছিল মাম্পি, যেমন চেন লাগানোটা, সেটা ওর কাছে ন্যাচারাল ছিল। ও বলছে আমি তো ভিডিওতে দেখাচ্ছি না, কিন্তু জাস্ট চেনটা তুলেছে, এটা যেমন খারাপ লেগেছে। আমি আমার মেয়েকে দেখ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানটায় তোকে নিয়ে কন্টেন্ট বানাতেই পারে, আর অবশ্যই বানাতে পারে, কিন্তু আমি হলে তো বানাতাম অন্য ছেলে মেয়েকে নিয়ে। সেখানটা আমি মাম্পিকে বলি হ্যাঁ হাফ প্যান্টটা তো বাড়িতে ন্যাচারাল ও পরেই থাকে, ও ফুল প্যান্ট পরেই না, ওদের পাছাতেই বেশি গরম। ও শুধু ওকে আমি কেন বলবো, আমার গোটা পরিবার মানে আমার গোটা ফ্যামিলি, আমার মানে যদি শ্বশুরবাড়িতেও ব্লগ ট্লগ করি, যে করা আছে করি না করা আছে যেগুলো, আমার দেওরও এরকম, শুভও এরকম, মানে ওদের এতটুকুই বললাম। এটাকে নালে আবার বাজেভাবে ইয়ে করবে, মানে গামছা পরেই ঘুরে বেড়াচ্ছে, চান করবে, রেস্ট নেবে, তারপরে হয়তো লুঙ্গিটা পরলো ধীরে সুস্থ, মানে এই যে সবসময় যে এলোই ফুল প্যান্ট জিন্সের প্যান্ট খুলে ফেললো আর হাফ প্যান্ট পরে ফেললো, বা এরকম গামছা পরেও ওরা 1 ঘন্টা ঘুরেই বেড়ালো, তারপরে স্নান করলো, ফ্রেশ হলো, তারপর গিয়ে হয়তো লুঙ্গি পরলো, এরকম বলতে গেলাম।
পোঁদে গরম, পোঁত গরম এসে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে মায়ের শেখা আগে হলে শিশু শেখে মার কোলে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো যে এই এই ভিডিওটা এখানে আছে। তোমার নাদিয়া, তোমরা দেখবে ওরা হচ্ছে জার্মানি ওরা ভিডিও করে। নাদিয়া আর হচ্ছে ইভান ইভান নাদিয়ার ইভানের মা বেড়াতে গেছিলো বাপের বাড়িতে। সেখান থেকে 12 দিন পর মা আসাতে ছেলে মাকে ভুলে গেছে, মায়ের কোলে যেতে চাইছে না। তো এইরকম। আর এখানটাতে 1 বছর হয়ে গেল, 14 মাস দেখো আমরা গুনে রাখছি, সামনে এই 15 মাসে পড়ে যাচ্ছে, 15 মাসে পড়ে যাচ্ছে। মা নেই সেখানে, মাকে কি মনে রেখেছে? আস্তে 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 আমার কেমন যেন মনে হয় তিতানো অনেকটা বড় হয়ে গেছে। গত বছর যা দেখেছি তার থেকে এখন অনেকটা স্মার্ট, অনেকটা বড়। এই 4 বছরের জন্মদিনটা যাওয়ার পর না তোমাদের চোখে পড়বে কিষাণু বড় হচ্ছে এবং সুন্দরভাবে বড় হচ্ছে। দেখতে দেখতে না সুন্দর, সাথে একটা বছর আমি কাটিয়ে দিলাম। আবারও সামনেও পুজো আসবে। আমার সাথে কারোর সম্পর্ক চট করে নষ্ট না হয় না, সরি না হয় বলছি, হয় না। কারণ স্বার্থ যদি জড়িয়ে থাকে তবেই সম্পর্ক নষ্ট হয়। ইপসিতার এই কথাটা খুব মূল্যবান। যেখানে স্বার্থ থাকে না সেখানে সম্পর্ক থাকে না, যেখানে সম্পর্ক থাকে রাখার থাকে সেখানে কোনো স্বার্থ থাকবে না। স্বার্থ এলেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। চলো টাটা, বাই বাই।